আমি শুধু একটা কথা বলবো যে আজকে আমরা ভারত মাতার চরণে আশ্রয় পেয়েছি এই মহামানবের জন্য, নইলে আজকে আমাদেরকে আগের পাকিস্তান আজকের বাংলাদেশে থাকতে হতো এবং তার পরিণতি কি হতো আমরা নিজেরাই সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ওই বঙ্গে থাকা আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শুনতে পাই, দেখতে পাই। শ্যামাপ্রসাদের যে স্বপ্ন, বিকেন্দ্রিক অর্থনৈতিক স্বপ্ন, তার যে স্বপ্ন, সাংস্কৃতিক জাতীয়তাবাদের স্বপ্ন, সেই স্বপ্নের মৃত্যু নেই। কারণ সেই সংস্কৃতিকে খুন করতে পারা যায়নি। আমাদের উত্তর কলকাতায় অবস্থিত শ্যামাপ্রসাদ ইনস্টিটিউশন, শ্যামাপ্রসাদের নামে স্কুল, সেখানে 23শে জুন কিংবা 6ই জুলাই শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মালা দেওয়া হয় না। বাম জমানায় আমাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করতে। হেডমাস্টার মশাই বলেছিলেন, বামপন্থী হেডমাস্টার মশাই, যে স্কুলের রুল বুকে কোথায় লেখা আছে যে স্কুল শ্যামাপ্রসাদের নামে হলেও শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিতে হবে। আজকে শ্যামাপ্রসাদের আন্দোলনের কারণে আমরা এখানে দাঁড়িয়ে নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি। শ্যামাপ্রসাদের আন্দোলনের কারণেই 1947-এর 20শে জুন তার প্রস্তাবে সমস্ত হিন্দু কংগ্রেস বিধায়করা, দিলীপ চৌধুরী থেকে শুরু করে রতনলাল ব্রহ্মণ, জ্যোতি বসু ভোট দিয়েছিলেন সেদিন। আর বাইরে বেরিয়ে এসে বলেছিলেন, বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবার ফিরে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।